এই কথাটা বলে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মক্কায়। এদিকে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। সে সময় স্যাটেলাইটের জমানাও ছিল না, ইন্টারনেটের জমানাও ছিল না, মোবাইলের জমানাও ছিল না। যখন কাবিল হাবিলকে হত্যা করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূরে মক্কা অবস্থান করছেন। অনেক দূরে মক্কা অবস্থান করার পর হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, কি হলো, পৃথিবীর রূপ কেন অপরিবর্তন হয়ে গেল? পৃথিবীর রূপ কেন পরিবর্তন হয়ে গেল? এত সুন্দর পৃথিবী কেন এখন কুৎসিত দেখাচ্ছেন? তারপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফল খেতে আরম্ভ করলেন। ফল খাওয়ার সাথে সাথে বলতে লাগলেন, হায় হায়, ফলের স্বাদ কোথায় গেল? কি সুস্বাদু ফল আমি আগে খেতাম, এখন কেন ফলের স্বাদটা পরিবর্তন হয়ে গেল? এগুলা বলে বলে তিনি আফসোস করতেছেন। হায় পৃথিবীর বৈচিত্র্যময় পৃথিবী, এত সুন্দর পৃথিবীর রূপ আর সৌন্দর্য এখন কোথায় চলে গেল? কেন বিনষ্ট হয়ে গেল? এত সুন্দর ফলের স্বাদ, সুস্বাদু ফলগুলো এখন কেন অসাধু হয়ে গেল? এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী, সুন্দর পৃথিবীটা কেন অসুন্দর দেখাচ্ছে? কুৎসিত কেন হয়ে গেল? আর যেই ফলগুলো এখন আমি খাচ্ছি, এই ফলগুলা তো সুস্বাদু একটা ফল ছিল, এই ফলের স্বাদটা কই গেল? এগুলা বলে বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করতেছেন। হায় হায়, পৃথিবীরে কি হলো? এত সুন্দর পৃথিবীটা কেন অসুন্দর হয়ে গেল? আর এত সুস্বাদু ফলগুলো কেন এখন অসুস্বাদু হয়ে গেল? ঘটনাটা ঘটছেন, তিনার সন্তানেরা কাবিল হাবিলকে হত্যা করলো। হাবিল নির্যাতিত হলো, জুলুমের শিকার হলো, জলেম হলো কাবিল হাবিলকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হত্যাটা এমন অজঘন্য অপরাধ, হত্যাকাণ্ড এমন জঘন্য অপরাধ, যে অপরাধের আওতাটা, যে অপরাধের শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বৈচিত্র্যের ভিতরে পর্যন্ত ঢুকিয়ে দেন। হত্যাকাণ্ড এমন জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে এক ব্যক্তিকে হত্যা করে নাই, সে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করলো। আর যদি কোনো ব্যক্তি নিরপরাধ একজন মানুষকে সাক্ষী প্রমাণ দিয়ে বাঁচিয়ে দিল, সে শুধু একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচায় নাই, দুনিয়ার সমস্ত মানুষকে সে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। হত্যাকাণ্ড আল্লাহর কাছে জঘন্যতম এক অপরাধ। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্যটাকে নষ্ট করে দিলেন। যেই কথাটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে বের করলেন, কাবিল যখন হাবিলকে হত্যা করল, কাবিল যখন হাবিলকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফলের সুস্বাদুকে নষ্ট করে দিলেন। যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের করলেন, হায় হায়, পৃথিবীর সৌন্দর্যের কি হলো? এত সুন্দর পৃথিবীটা কেন এখন কুৎসিত দেখাচ্ছে? এত সুস্বাদু ফলগুলা কেন এখন সুস্বাদু নষ্ট হয়ে গিয়েছে? তাহলে হত্যাকাণ্ড এত জঘন্যতম অপরাধ, যে হত্যাকাণ্ড যেই কোথাও সংঘটিত হবে, ওই হত্যাকাণ্ডের জঘন্যতম অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে, পৃথিবীর রূপ এবং সৌন্দর্যের ভিতরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রূপ আর তার এই প্রভাবটা, তার যেই প্রভাবটা, হত্যাকাণ্ডের যে প্রভাবটা, এটা পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে ঢুকান এবং ফলের ভিতরে তার সৌন্দর্য নষ্ট করে দেন। এজন্য দিন দিন জিনিসপত্র সুস্বাদু হচ্ছে নাকি সুস্বাদু নষ্ট হয়ে যাচ্ছে? দিন দিন যত দেখবেন, যত দিন যাবে তত ফলের স্বাদ নাই, মাছের স্বাদ নাই, পৃথিবীর সৌন্দর্যটা আর ফুটে ওঠে না। এগুলো কিসের কারণে হইতেছে? হত্যাকাণ্ডের কারণে। হত্যাকাণ্ড আগের থেকে বাড়ছে না কমছে? বাড়ছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স তো আর বেশি না, আমাদের কত 35-36 বছর বয়স।
আমরা যখন ছোট ছিলাম তখনও দেখছি যে গাছের ফলগুলোর কি স্বাদ, মাছের কি স্বাদ, পুকুর থেকে ব্যাট দিয়ে মাছ ওঠে তো মাছগুলোর কি স্বাদ। যারা আমাদের থেকেও বয়সে বড় আপনারা তো আরও বেশি সুস্বাদ পাইছেন। যে স্বাদের মাছগুলো আগে খাইতেন, যে স্বাদের ফলগুলো আগে খাইতেন, ওই স্বাদের মাছ ওই স্বাদের ফলগুলো এখন খাওয়া যায়নি, পাওয়া যায়নি। কেন পাওয়া যেতেছে না? যত দিন বাড়ছে তত হত্যাকাণ্ড বাড়ছে, তত জুলুম আর নির্যাতন বাড়ছে। আর ওই জুলুম আর নির্যাতন আর হত্যাকাণ্ডের প্রভাবটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বৈচিত্র্যের ভিতরে পর্যন্ত সে প্রভাবটা দিয়ে দেন। এজন্য স্থলে এবং জলে সব জায়গায় মহামারী আর বিপর্যয়, যেখানে যাবেন সেখানেই বিপর্যয়, সুনামি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি আছে না নাই? সুনামি, সিডর, এগুলো আছে না নাই? এগুলো কিসের কারণে হতেছে? আমাদের জুলুমের কারণে, আমাদের অন্যায়ের কারণে, হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কারণে। তাহলে যত দিন দিন হত্যাকাণ্ড বাড়বে তত পৃথিবীর সৌন্দর্য নষ্ট হবে, ফলাদির স্বাদ নষ্ট হয়ে যাবে। হত্যাকাণ্ড যখন থেকে বন্ধ হবে তখন পৃথিবীর সুন্দর পরিবেশ আবার ফিরে আসবে, আবার ফলাদির ভিতরে স্বাদও ফিরে আসবে। কাবিল হাবিল একজন ব্যক্তিকে মারল, আর সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর থেকে বলতেছেন, হায় হায় পৃথিবীর সৌন্দর্যটা কেন এত অসৌন্দর্য হয়ে গেল, কেন এত কুৎসিত হয়ে গেল। ফল খাইতেছেন, ফল খাওয়ার ভিতরে আগের সে স্বাদ নাই, সে স্বাদটা নষ্ট হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হায় হায় এই ফলের স্বাদটা কি করে নষ্ট হয়ে গেল। আদম তো আর জানা না এদিকে কাবিল যে হাবিলকে হত্যা করে ফেলছে। পরক্ষণে যখন আসলেন তখন দেখলেন যে কাবিলের হাতে হাবিল খুন। তখন তিনি বুঝতে পারলেন যে এই হত্যাকাণ্ডের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রূপ আর রেখা চেঞ্জ করে দিলেন, ফলের সুস্বাদু নষ্ট করে দিলেন। এভাবে যত হত্যাকাণ্ড বেশি সংগঠিত হবে অত পৃথিবীর রূপ আর সৌন্দর্য বিনষ্ট হবে, আর ফলের সুস্বাদুগুলা নষ্ট হয়ে যাবে। আযাব আর গজব আমাদেরকে পাকড়াও করবে। এজন্য জুলুম আর নির্যাতন থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে ইসলামী নলেজ থাকা চাই। ইসলামী নলেজ যার ভিতরে যত বেশি থাকবে সে তত জুলুম, অন্যায় এগুলা থেকে সে বিরত থাকবে। আর এগুলা থেকে যত পৃথিবী নামক আমাদের এই গ্রহটা নিরাপদ থাকবে, অতদিন আমাদের এই পৃথিবীটাও ঠিক থাকবে। যখন এগুলা অতিরিক্ত হয়ে যাবে তখন ধীরে ধীরে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হবে, ধীরে ধীরে পৃথিবীর ফলের সুস্বাদু নষ্ট হয়ে যাবে। এমন এক সময় আসবে যে সময় পৃথিবীটাকে ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হত্যাকাণ্ড, জুলুম, নির্যাতন থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহকে ভয় করে প্রত্যেকটা ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। সামনে কোরবান আসতেছে, কোরবানের জন্য প্রত্যেকে আগে দিলকে তৈরি করবেন, দিলটাকে আল্লাহকে দিয়ে দিবেন। দিলটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিয়ে দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।